আপনি আপনার সন্তানদের নাম আমারে বলেন। আশ্চর্য, এই মহিলা নিজের সন্তানদের নাম বলতেও সে মুখে নিজের সন্তানদের নাম লয় নাই। আল্লাহ পাকের 3টা আয়াত তেলাওয়াত করেছে 3 সন্তানের নাম নেওয়ার জন্য। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা আমারে বুঝাইতেছে আমার 3টা সন্তান, একজন হইলেন মূসা, একজন ইব্রাহিম খলিল, আর একজন ইয়াহইয়া। সন্তানদের পায়া আমি তাদের জিজ্ঞাসা করলাম, এ কেমন জান্নাতি মায়ের সন্তান তোমরা? সারা পথ সফর করেছি, সে আল্লাহ পাকের কোরআন ছাড়া একটা কথাও বলে নাই। বলেন সুবহানাল্লাহ। সন্তানরা উত্তর দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো আজকে দেখেছো 40 বছর যাবত মায়ের কাছ থেকে দুনিয়াবি কোনো কথা শুনি নাই। মা সব সময় কোরআন দিয়ে কথা বলেছে, সব সময় জবানটাকে পবিত্র রেখেছে, যাতে করে গীবত, চগলখড়ি বা কোন রকমের অন্যায়মূলক কথা মায়ের মুখ দিয়ে না বের হয়। ও ভাই, এই হলো নবীওয়ালার শিক্ষা। খারাপ কথা মুখ দিয়ে বের না হয়ে যায় জন্য 40 বছর মুখে কোন রকমের কোনো কথা বলে নাই। নবীর শিক্ষা করলে জবানটা কত পবিত্র হয়। হিন্দুস্তানের ঘটনা, কয়েকশো বছর আগের ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। জাকারিয়া কান্দলবীর পিতা ইয়াহইয়া কান্দলবী রাহিমাহুল্লাহ, তার গ্রামে একটা জায়গা নিয়ে হিন্দু আর মুসলমান 2 দলের মধ্যে দলাদলি হইল। যে দল যখন যেতে সে তারা বলে আমরা মসজিদ বানাইবো, কেউ বলে মন্দির বানাইবো। মানে ক্ষমতা যার, লাঠি যার, মহিষ তার। উভয় বলল এভাবে আর চলে না, চলো চলো আদালতে গিয়ে মামলা করি। আদালত এই জায়গা যারে দিয়া দিবে, যাদেরকে আদালত দিয়া দিবে এই জায়গা, তারাই মসজিদ বানাইবে অথবা মন্দির বানাইবে। আদালত বলে এই জায়গা সর্বপ্রথম কিসের জন্য ওয়াকফ হয়েছিল, মসজিদের জন্য নাকি মন্দিরের জন্য? কয় আমরা তা জানি না। আপনাদের এলাকার বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে ডেকে নিয়ে আসেন, সে সাক্ষী দিবে। সে যদি বলে যে এই জায়গা প্রথমে মসজিদের জন্য ওয়াকফ হয়েছিল, তাহলে মসজিদ হবে। আর যদি বলে মন্দিরের জন্য ওয়াকফ হয়েছিল, তবে মন্দির হয়ে যাবে। ইয়াহইয়া কান্দলবী সবচেয়ে প্রবীণ ব্যক্তি, তারে আদালতে লয়ে গেছে। জজ জিজ্ঞেস করে, ও ইয়াহইয়া কান্দলবী, এই জায়গা সর্বপ্রথম কিসের জন্য ওয়াকফ হয়েছিল? ইয়াহইয়া কান্দলবী বলে এই জায়গা সর্বপ্রথম মন্দিরের জন্য ওয়াকফ হয়েছিল। মুসলমানরা গালি দিতে দিতে, ইয়াহইয়াকে গালি দিতে দিতে বের হয়ে যায়। ভাবছিল মুসলমান সাক্ষী, অবশ্যই হয়তো এই জায়গাটা আমাদের মসজিদ বানানোর জন্য ওয়াকফ হয়ে যাবে। কিন্তু ইয়াহইয়া কান্দলবী মিথ্যা কথা বলে নাই, সত্য কথা বলেছে। লোকেরা ইয়াহইয়া কান্দলবীরে গালি দিতে দিতে বের হয়ে যায় আর বলে মুসলমানের সাক্ষীতে মসজিদের জমি হারাইলাম। রাতের বেলা ইয়াহইয়া কান্দলবী, শীতের রাতের বেলা ইয়াহইয়া কান্দলবী ওযু করতেছে। বাড়ির শেষ আঙ্গিনা থেকে মরুভূমির দূর দিকে তাকায় দেখে হাজার হাজার মানুষ হারিকেন লইয়া তার বাড়ির দিকে আসতেছে। ইয়াহইয়া কান্দলবী ভাবছে মসজিদের বিরোধিতা করে আমি সাক্ষী দিয়েছি, মনে হয়
মুসলমানরা আমারে মারতে আইছে বা বাড়িঘর ভাঙতে আইছে। দেখে না না, কোনো মুসলমান তাকে মারতে আসে নাই, তার বাড়িঘর ভাঙতে আসে নাই। হাজার হাজার হিন্দু আসছে, আয়েশা বলতেছে, ও ইয়াহইয়া কান্দলবি, মন্দির বানানোর আমাদের কোনো জরুরত নাই, মন্দির বানানোর কোনো প্রয়োজন আমাদের নাই। যে নবীর উম্মত হইলে জবানটা এত পবিত্র হয়, আদালতে দাঁড়ায়া মসজিদের পক্ষে সাক্ষী না দিয়া সত্য কথা বলে। কালেমা পড়ায়া দাও, আমাদের সবাইরে কালেমা পড়ায়া দাও। চলো সবাই মুসলমান হয়া, ভাই ভাই হয়া সেখানে মসজিদ বানালো। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী আলা জবান, এ হলো আমাদের নবী আলা জবান। আজ আমাদের আল্লাহু আকবার।